নবম স্থান বা ধর্মস্থানে ধনুলগ্ন ধনুরাশির কেতু প্রবেশ আগেই ঘটেছিল। এবারে কেতু কিন্তু প্রবেশ করছে একদম শেষ দিকে নিজের নক্ষত্র মঘায়, অর্থাৎ কেতু আরো শক্তিশালী, অত্যন্ত পাওয়ারফুল হয়ে উঠছে। এবং এই ধনুলগ্ন ধনুরাশির ভাগ্যস্থানে কেতু প্রবেশ বেশ কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনাও ঘটিয়েছে, কিছু ক্ষেত্রে সমস্যাও ঘটিয়েছে, এবং কিছু বিষয় কেতু এবারে কিন্তু একদম দারুণ ফল দিতে চলেছে, সেগুলোই আমি আপনাদের জানাবো। তবে কিছু বিষয় অত্যন্ত সতর্ক থাকা দরকার, সেগুলো এক এক করে বলবো। প্রথমত দেখুন, নবম স্থান হচ্ছে ধর্মস্থান এবং কেতু হচ্ছে এই ধার্মিকতার একটা রূপক। ফলত যে কোনো পূজা অর্চনা, আধ্যাত্মিকতা, গুরুর সান্নিধ্য, এগুলোতে কিন্তু কেতু এবার আপনাকে হেল্প করবে। যারা সাধনা বা ইত্যাদি থেকে কোনো বিষয়ে বিবর্জিত হয়েছে, তাদের ক্ষেত্রে এই বিষয় কিন্তু কেতু মোটিভেট করবে। এবং কেতুর নবম স্থান বা ধর্মস্থান অবস্থান, বিশেষত যারা অ্যাস্ট্রোলজি, অকাল্ট, কোনো ধার্মিক কাজকর্ম বা কোনো ধার্মিক অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিষয় তারা পরিকাঠামো তৈরি করতে চাইছেন, নতুন কিছু করে দেখাতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কেতু অবশ্যই সময় উপযোগী ফল দিতে চলেছে এই সময়। এছাড়া কেতু কিন্তু নবম স্থানে এবারে কিন্তু আপনার কাঙ্ক্ষিত গুরুর কাছে আপনাকে কিন্তু দেখা করিয়ে দিতে পারে বা তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারে। এই বিষয়ে কিন্তু কেতু এবারে কিন্তু অত্যন্ত ভালো ফল দিতে চলেছে। তাছাড়া নবম স্থান হচ্ছে আমাদের উচ্চশিক্ষার ভাব, গবেষণা, রিসার্চ, সাধনা, এগুলোতে যারা আছেন, এই মুহূর্তে বৃহস্পতিও আস্তে আস্তে প্রবেশ করছে অষ্টমে। ফলত এই জায়গাটা কিন্তু কেতু অত্যন্ত ভালো ফল দেবে। এবং উচ্চশিক্ষাগত বিষয় যারা প্রতিনিয়ত বাধা পাচ্ছিলেন, কেতু কিন্তু সেখানে কিছুটা লাঘব দেবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, জন্মকালীন কেতু যদি খারাপ থাকে এবং জন্মকালীন কেতু যে ঘরে অবস্থান করছে, সূর্য যদি খারাপ থাকে, তাহলে কোনো না কোনোভাবে উচ্চশিক্ষার পথে আপনার কোনো বছর নষ্ট বা ইয়ার লস বা সোজা কথায় ফেল করা, এই ধরনের বিষয় কিন্তু হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে। ডিপেন্ড করছে আপনার জন্মছকে কেতু কোথায় আছে। তবে জেনারেলি কিন্তু ভালো ফল দেবে। কেতু নবম স্থানে কিন্তু পিতা পৈতৃক কাজকর্মের উন্নতি বা পিতার কোনো গুরুত্বপূর্ণ কাজ হয়ে যাওয়া, এগুলোতে ভালো ফল দিলেও পিতার স্বাস্থ্যের দিকটা কিন্তু নজর রাখা প্রয়োজন। কোনো চিকিৎসা হলে পিতার চিকিৎসায় ভুলভ্রান্তি না হয় ইত্যাদি বিষয়টা একটু সতর্ক থাকবে। যদি জন্মছকে আপনার ছকে সূর্য কেতু যোগ বা এখানে সূর্য শনি যোগ ইত্যাদি যোগের উপস্থিতি বা কেতু খারাপ থাকে, এটা খেয়াল রাখবেন। এছাড়া কেতু যেহেতু নবম স্থানে অবস্থান করছে, এই সময় কিন্তু পৈতৃক সম্পদ, সম্পত্তি প্রাপ্তি, আটকে থাকা কোনো সম্পদ প্রাপ্তি, এগুলো কিন্তু পেয়ে যাওয়ার একটা জোরালো যোগ এই হরোস্কোপে কিন্তু ইন্ডিকেট করছে। এই বিষয়টা ভালো ফল পাবেন। এবং নবম স্থানে যেহেতু কেতু অবস্থান করছে, এই সময় কিন্তু আমার মনে হয় আপনাদের পরিবারের কথা বা পরিবারকে বেশি গুরুত্ব দেওয়া বা পিতা পিতৃস্থানীয় ব্যক্তির মতকে বেশি গুরুত্ব দেওয়া সব দিক থেকে উচিত হবে। গুরু মতকে গুরুত্ব দেওয়া কিন্তু এই সময় উচিত হবে। এবং এখানে এটা দেখা যায় যে কেতু যেহেতু নবম স্থানে অবস্থান করছে, তো নবম হচ্ছে ভাগ্য। ভাগ্য বলতে আমরা কি বুঝি? পরিস্থিতি। তো কেতু কি? এক্স ফ্যাক্টর, মানে যাকে আগে থেকে বোঝা যায় না। আর ভাগ্যস্থানে কেতুর অবস্থানটা এরকমই হয়, যেটা আপনি ভাবছেন হয় ঠিক অন্যটা। তো এই জায়গায় অবশ্যই আলটিমেট দেখা যায় কিছু জায়গায় খুব ভালো ফল হয়ে গেল, মানে কিছু জায়গায় আবার খারাপ ফল হয়ে গেল। তাই ভাবনা আর আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্ট, যে ফলটা পাবেন, তার মধ্যে কিন্তু তালমিল থাকে না। তো কেতু যেহেতু এখানে স্বনক্ষত্রে আছে, অবশ্যই কিছু জায়গায় ভালো ফল পাওয়া, নতুন চাকরি পাওয়া, আনএক্সপেক্টেড কিছু গেইন হওয়া, এগুলোতে ভালো ফল পাবেন। এবং পূর্ব যে কর্ম থেকে আপনার যদি আগের গল্প, আগের জন্মের গল্প থেকে কোনো যদি স্টোরি লাইনে কেউ আসে, তো সেই জায়গা থেকে কিছু ভালো ফল পাবেন। কিন্তু জেনারেলি কেতু কিন্তু আপনাকে কিছু জায়গায় গেস করতে দেবে না। যেটা আপনি ধরে রেখেছেন এটার পর একের পর 2 হবে, একের পর এসে গেল 5। তো এই ধরনের ঘটনা যাদের সঙ্গে প্রায় ঘটবে, তা বা ঘটছে অলরেডি, কেতু যেহেতু এখানে আছে, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো এর একমাত্র সমাধান হচ্ছে জ্যোতিষীয় পরামর্শ নেওয়া। আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে অন ফোন বা ফোনে মোবাইলে কনসালটেশন নিতে পারেন। চলে আসতে পারেন চেম্বারে, যদি আপনার মনে হয় সুবিধা হয়। দুক্ষেত্রেই কিন্তু আলোচনা আমরা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ করবো। কোনো ঘড়ির টাইম বেঁধে আমরা আলোচনা করি না। যার যতক্ষণ দরকার, প্রয়োজনীয় সময়, তাকে ততক্ষণ দেওয়া হয়। এবং সেটা অবশ্যই একান্ত গোপনে 100% প্রাইভেসিটা মেনটেন করা হয়। একদম খোলামেলা আলোচনা, অবশ্যই কিন্তু সেটা আমাদের গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই বলবো, আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন, এ তো আর বলতে লাগে না। আপনি সকলেই জানেন, এখন আমরা সকলেই স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি, কখন কোনটা দেখছি খেয়াল থাকে না। একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবার হচ্ছে যে বিষয়টাকে আমরা দেখবো, কেতু আর কি কি ফল দেবে। দেখুন, ভাগ্যস্থানে কেতু যে প্রবেশ, আগে যে খাতে ভাগ্যটা বইছিল, ডেফিনেটলি সেটা পরিবর্তন হবে। কারণ সেখানে শুক্রের একটা প্রভাব ছিল। শুক্র এবং কেতুর প্রভাব শুক্রের যে চাহিদা ভাব, শুক্রের যে কাম ভাব, সেটাকে কিছুটা ডাউন করে দেয়। এবারে কেতু কিন্তু অবশ্যই সমহিমায় থাকলে শুক্রের প্রভাবও এখানে কিন্তু কিছুটা আলাদা হয়ে যাচ্ছে। ফলত কিন্তু আপনার চাহিদাগুলো পূরণ হওয়ার ক্ষেত্রে অবশ্যই এখানে বেটার রেজাল্ট কেতু কিন্তু মানে একটা দেবে। তবে পার্টনারশিপ ব্যবসা একটু খেয়াল রাখতে হবে। যে কোনো পার্টনারশিপ জায়গায় যাওয়ার আগে আপনাকে একটু 7 মাস ভেবে এগোতে হবে। এর বাইরে আমি বলবো, কেতু যেহেতু মহা নক্ষত্রে থাকছে, তো এখানে কিন্তু
বিশেষভাবে যারা কোনো কিনারে দাঁড়িয়ে আছেন, এমন ধরুন ঘটনা ঘটেছে যে আপনি কোনো ব্যবসা এবার ছেড়ে দেবেন, এইরকম জায়গায় দাঁড়িয়েছেন, এমন কোনো বিষয়ের মধ্যে আছেন যেখানে আপনার প্রেমটা হয়তো এবার চলে যাবে এরকম অবস্থায় আছেন, এমন কোনো বিষয় আছে পারিবারিক বিষয় একটা বিবাদ হয়েছে, সম্পত্তি আলাদা হবে, সেইগুলোকে কিন্তু কেতু ওলট পালট করবে। তো এই বিষয়গুলো যারা কিনারে দাঁড়িয়ে আছেন কোনো বড় ঘটনা, তাদের ক্ষেত্রে অবশ্যই আমি জ্যোতিষীয় পরামর্শ একটু নিয়ে নিতে বলবো। আদারওয়াইজ আমি বলবো কেতুর নবমে যে ট্রানজিটটা আপনার শিক্ষা, আপনার বিদ্যা, আপনার উন্নতি, এই বিষয়গুলোতে ভালো ফল দেবে, এবং সেলফ যে আপনার রিয়েলাইজেশন, নিজেকে চেনা, এক্ষেত্রে ভালো ফল দেবে। এবং নিজেকে গড়ে পিটে নেওয়ার জন্য একান্ত গোপনে কিছু তৈয়ারি করার থাকলে, সেটা পড়াশোনা থেকে আরম্ভ করে যে কোনো হাতের কাজ, অন্য যে কোনো কিছু হতে পারে, সেটা কোনো আপনার যুদ্ধবিদ্যা শেখাও হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই সময় যথেষ্ট ভালো ফল পাবেন। তবে কেতু যেহেতু ভাগ্য বা পরিস্থিতির স্থানে আছে, তাই আগে থেকে গেস করে কোনো জায়গায় কিছু ফাইনাল ডিসিশনে যাবে না যে এটার পর এটাই হবে। এখানে কিন্তু জ্যোতিষীয় পরামর্শ আপনার দশা শেষ কথা বলবে। সমস্যাতে নাম্বার দেওয়া রইলে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন মকর রাশির অষ্টম ভাবে কেতুর প্রবেশ আগেই ঘটেছিল, এবারে কেতু কিন্তু এলো স্বনক্ষত্রে। কেতুর অধিপত্য অষ্টম ভাবে আরো বেশি মাত্রায় বাড়ছে, এবং অষ্টম ভাব হচ্ছে আয়ু স্থান, অষ্টম ভাব হচ্ছে গুপ্ত বিষয় স্থান, অষ্টম ভাব হচ্ছে পরিবর্তনের স্থান, অষ্টম ভাবের আরো হাজারো কার্যকারিতা আছে। তো এই অষ্টম ভাবে যখনই কেতুর অধিপত্য বাড়ছে, জীবনে কিছু মোড় ঘোরানো পরিবর্তন আসতে চলেছে মকরের জীবনে। প্রথম যে বিষয়টা মকর লগ্নের খেয়াল রাখতে হবে, কোনো চলতি আইনি মামলা মোকদ্দমা ইত্যাদি কিছু চললে সেই বিষয়গুলোতে কিন্তু একদম বড় সড়ো পরিবর্তনের আভাস আপনি পেতে পারেন। হয় সেগুলো কিন্তু আপনার কেতু যদি ভালো থাকে, চটপট নিষ্পত্তি বা কোনো সহজ সমাধানের দিকে এগোবে, আর কেতু যদি কোনো না কোনো ভাবে খারাপ থাকে, সেই মামলা যেটা আপনার মনে হচ্ছিল হাতের নাগালে চলে এসছে, সেটা হাতের বাইরে চলে যেতে পারে। তো এই বিষয়টাকে ভীষণ ভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া অষ্টম ভাব যেহেতু বাধা বিপত্তির ভাব, এখানে কেতু হঠাৎ করে কোনো বাধা প্রাপ্ত হয়ে আছে এরকম কাজে জটিলতার অবসান ঘটাতে পারে। আটকে থাকা প্রভিডেন্ট ফান্ড, আটকে থাকা কোনো পেনশন, আটকে থাকা কোনো টাকা পয়সা, বাড়ির দলিল, জমি জায়গা, গুপ্তধনও বটে। তো এই বিষয়গুলো যাদের জন্মছকে পাওয়ার যোগ আছে, সেগুলো কিন্তু এই সময় সক্রিয়তা পাবে। কিন্তু অষ্টম ভাবে কেতু কোনো সহজলভ্য বিষয় যেটা একদম এসেই গেল হাতে, এই রকম বিষয়গুলোকে হাত থেকে দূরে বা একটা অনিশ্চয়তা বা একটা ধোঁয়াশার মধ্যে ঠেলে দিতে পারে। এই বিষয়টা কিন্তু আপনার জন্মছকে যদি কেতু খারাপ থাকে, তার লক্ষণগুলো কিন্তু এখানে প্রকাশিত হবে। নতুন ব্যবসা বাণিজ্য করছেন ঠিক কথা, কিন্তু সেই ব্যবসা যদি পার্টনারশিপ হয়, সেখানে যদি পার্টনারশিপ বিষয়গুলো থাকে, সেখানে কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করে এগোতে হবে। পার্টনারশিপ জায়গায় কিন্তু হঠাৎ কোনো প্রবলেম, সমস্যা, পার্টনারশিপে কিন্তু একাধিক জায়গায় কোনো পার্টনারের মধ্যে মতভেদ, এগুলো হওয়ার সম্ভাবনা ভীষণ ভাবে কিন্তু বাড়ছে। তো এক্ষেত্রে আমি বলবো ফাটকা যারা ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রেও একটু বুঝে শুনে এগোনো দরকার। গুপ্তবিদ্যা, গবেষণা, রিসার্চ, যে কোনো সাধনাতে অভাবনীয় ভালো ফল এই সময় পাবেন। যে কোনো বিষয় যারা এই সবের মধ্যে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। এবং অবশ্যই কোনো ট্রান্সফারের মাধ্যমে কোনো পদোন্নতি, ট্রান্সফারের মাধ্যমে কোনো উচ্চ পদে যাওয়া এবং নতুন চাকরির যোগাযোগের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অতীব ভালো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। আর কি হবে না হবে বলছি, তার আগে বলে নিই, আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রিনে থাকা নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন, যেটা কোনো ঘড়ি ধরা আলোচনা নয়, এবং এটা 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন। দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ ডিটেল আলোচনাটি আপনি যেখানেই দেখেন না কেন, একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আর আপনারা যারা দেখছেন, আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন সকলেই, তো চ্যানেলটি যাতে আপনার স্ক্রল করতে করতে হারিয়ে না যায়, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। যেখানে ছিলাম, তো কেতু অষ্টম ভাবে, এখানে কিন্তু বিশেষত অবশ্যই যৌন রোগ, গুপ্তাঙ্গের রোগ, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এগুলো বিষয়ে একটু সচেতন থাকা দরকার, এটা কিন্তু মাথায় রাখা দরকার। এছাড়া আমি এটুকু বলবো, কেতু অষ্টম ভাবে যেহেতু স্বনক্ষত্রে আছে, আপনার সাবকনসিয়াস মাইন্ড অনেক অ্যাক্টিভ থাকবে। নিজেকে কিছু করে দেখানো, উচ্চ পদে ওঠা, বা নিজে যেটা পারছেন না হয়তো সেটার জন্য মনে খুব আক্ষেপ হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু ভীষণ ভাবে কিন্তু এই সময় বাড়তে পারে। বিদ্যামুখী ব্যক্তিদের সময়টা কিন্তু খুব ভালো, পড়াশোনা, উচ্চশিক্ষা, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। লাইফের সঙ্গে কোনো ঘটনা যেটা হয়তো পরিবর্তনের আপনি ভয় পাচ্ছেন, যেটা পরিবর্তন হলে আমি খুব সমস্যায় পড়বো, সেই ধরনের ভয় বা সেই ধরনের আপনার ভেতরে যে চিন্তাটা কাজ করে, সেটা কিন্তু হঠাৎ করে বাস্তবায়িত হতে পারে। এক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক। আমি এটা বলতে পারি, ছোটখাটো চোট আঘাত, অপারেশন, অ্যাক্সিডেন্ট, এই জাতীয় যোগগুলো যদি জন্মছকে থাকে, স্পেশালি লগ্ন সাপেক্ষে, তাদের ক্ষেত্রে সচরাচর একটু খেয়াল রাখা উচিত, বা জলসংযোগে বিপত্তি যেগুলো হয়, সেগুলো বিষয়ে একটু সতর্ক থাকা উচিত। আদারওয়াইজ আমি মনে করি অন্যান্য ক্ষেত্রে কেতু কিন্তু ভালো ফল প্রদান করবে। কিন্তু এটা মাথায় রাখবেন যে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, এবং বৃহস্পতি এরপরে অষ্টমে প্রবেশ করবে অতিচারী গতিতে।
তো তার ফলগুলো আলাদা আলাদা হবে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর কেতু অষ্টম ভাবে প্রবেশ, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা একটু নোটিস করতে থাকুন লাইফের সঙ্গে জড়িত বিষয়, কোনো বিষয় কি কি পরিবর্তন আসতে, কি কি গুপ্ত বিষয়গুলো এক্সপ্লোর হচ্ছে সামনে, কি কি বিষয়গুলো আগে যেগুলো জানা ছিল না সেগুলো সামনে আসছে, এগুলো বিষয় অবশ্যই আপনাদের একটু নিজেদের নজরদারি রাখার প্রয়োজন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে কেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশন। তাদের রাশির ঠিক বিপরীত দিশা, লগ্নের ঠিক বিপরীত দিশা সমসপ্তমে অবস্থান করছে। তো এই সমসপ্তম ভাবে যে কেতুর অবস্থান সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই একটা ভাইটাল বিষয়। এবং কেতুর যে অবস্থান এখানে সমসপ্তম ভাবে, কেতু কিন্তু এখানে ভীষণ মাত্রায় অ্যাক্টিভ থাকছে। এবং এই অ্যাক্টিভ যে বিষয়টা সেটা কিন্তু আপনাদের ব্যবসা, আপনাদের অবশ্যই আপনাদের দাম্পত্য এবং অবশ্যই পারস্পরিক সম্পর্ক, সামাজিক যোগাযোগ এর উপর একটা বিস্তৃত প্রভাব কিন্তু ফেলবে। এবং এই প্রভাবটা অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে কেতু যখন স্বনক্ষত্রে আসছে, প্রথম হচ্ছে সোশ্যাল আপনার যে সংগঠন বা সামাজিকতা, আপনি বাদ দিয়ে যেসব আপনার আদার্স পিপল আছে, আপনার পরিচিত জন, আপনার সহকর্মী, আপনাকে যারা ফলো করে, আপনার অনুগামী, বা ইভেন সোশ্যাল মিডিয়া আপনার যারা ফলোয়ার্স, ফ্রেন্ড, সাবস্ক্রাইবার আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই কেতু যখনই স্বনক্ষত্রে এলো, কিছু জায়গায় একটু আপনার বিষয়ে লোকে একটু সন্দেহ করছে বা আপনাকে একটু জাজ করছে লোকে, এই বিষয়টা কিন্তু হওয়া শুরু হবে। কিছু কিছু ব্যক্তিদের কাছে আপনি একটা রয়্যাল বা রাজকীয় ভাবে একজন ব্যক্তি হিসেবে তাদের কাছে রূপান্তরিত হতে পারেন। বেশ কিছু ক্ষেত্রে আপনাকে হয়তো, যেহেতু কেতু এখানে রাজ সিংহাসন, আপনাকে অপরে বেশি গুরুত্ব দিচ্ছে, এই জায়গাটাও থাকতে পারে। এখানে ব্যক্তিতে দুটো বিষয় আপনি লক্ষ্য করবেন। এক হচ্ছে কিছু ব্যক্তি আপনাকে জাজ করছে বা সন্দেহের চোখে দেখছে। আরেকটি ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় আপনাকে লোকে একটু রাজকীয় বা রয়্যাল ভাবছে। এই বিষয়টা কিন্তু দুরকম ক্ষেত্রে হতে পারে। যদি কেতু আপনার খারাপ থাকে তাহলে প্রথমেরটা হবে, আর কেতু যদি ভালো থাকে অবশ্যই কিন্তু দ্বিতীয়টা হবে। অবশ্যই আমি এখানে বলবো যে আপনাদের ক্ষেত্রে জন্মছকে সূর্য যেখানে অবস্থান করছে সেটা কিন্তু অনেকটা বিবেচ্য, কোথায় সূর্য অবস্থান করছে। দ্বিতীয় বিষয় হচ্ছে ব্যবসা, যে কোনো অ্যান্টিক জিনিসপত্রের ব্যবসা, অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স, কোনো বিষয়, মেডিকেল যে কোনো প্রফেশন, অবশ্যই আপনার ক্ষেত্রে গুপ্তবিদ্যা কোনো চর্চা, যে কোনো বিষয়, ওই ঔষধি গাছগাছরা, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এগুলোর মধ্যে কিন্তু গ্রোথ অবশ্যই দেখতে পাবে। কেতু যেহেতু আপনাদের দশম ভাব, অর্থাৎ বৃশ্চিকের কোরুলার, বৃশ্চিক ঘরটা আপনাদের দশম ঘর, অনেকেই কিন্তু চাকরি থেকে ব্যবসা, ব্যবসা থেকে চাকরি, এই শিফটিং গুলো অবশ্যই কিন্তু হবে। অবশ্যই এই বিষয়টা আপনারা কিন্তু লক্ষ্য করবেন যে কোনো ক্ষেত্রেই, যে চাকরির পাশাপাশি একটা ব্যবসা, ব্যবসার পাশাপাশি একটা চাকরি খোলার জায়গা, এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। কেতু কিন্তু সমসপ্তমে থাকার ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু সন্দেহবাতিক বিষয়টা কিন্তু লগ্নের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। আর স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, যে কোনো বিষয় হোক, শুধু যে পরক্রিয়া বা ইত্যাদি তা নয়, যে কোনো বিষয় সন্দেহবাতিক বিষয়টা কিন্তু কিছুটা সংসারে আসতে পারে। এটা অবশ্যই নেগেটিভ কেতু, বা আপনার কেতু যদি সামান্য ড্যামেজ থাকে প্রভাবটা আসতে পারে। এই বিষয়ে একমাত্র জ্যোতিষ পরামর্শ নিতে হবে। কিন্তু সাধারণভাবে এই সময় কিন্তু বিবাহ যাতে স্থির হচ্ছে, কোন রয়্যাল পরিবার বা রাজকীয় পরিবার এরকম জায়গা থেকে বিবাহ স্থির হওয়ার একটা যোগ আছে। কোনো ধরনের বড় পরিবারের সঙ্গে হঠাৎ করে যোগাযোগ এসে গেল, হ্যাঁ সেটা জন্মছকে থাকতে হবে, শুধু আপনার মনের ইচ্ছে থাকলেই হবে না। তো সেই জায়গাটা কিন্তু এই সময় কাঙ্ক্ষিত হওয়ার একটা সম্ভাবনা আছে। আমি যে কেতুর ভিডিওগুলো বলছি দেখবেন স্পেসিফিক বলছি, এর বাইরে আমি একটা ভিডিও 15 মিনিট, একটা রাশি 20 মিনিট করে বলা যায়, কিন্তু সমস্যা হচ্ছে আপনার মিলবে না। মিলবে যতটুকু ততটুকু বলছি, আর যেটা মিলছে না সেটার জন্য আপনার জন্মছক দরকার। আপনার জন্মছকে কেতু আছে কোথায়, সূর্য কোথায় আছে, কেতু এখানে এখন কোথায় আছে, সেটা পেলে পুরো পরিষ্কার চিত্রটা পাওয়া যায়। এখানে যতটুকু বলছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি দেখেন দাম্পত্য ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে, আর দেরি না করে জ্যোতিষীয় পরামর্শ যে কোনো তাৎক্ষণিকভাবে নিয়ে নেবেন, যে কোনো জ্যোতিষীর কাছে একটু দেখিয়ে নেবেন। আপনারা যদি আমাদের সঙ্গে দেখাতে চান, নাম্বার তো দেখতেই পাচ্ছেন, এখানে ফোন করে নিন, এখনই আপনার চেম্বারে চলে আসতে পারেন। অবশ্যই অসুবিধা থাকলে ফোনে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। দুক্ষেত্রে একই রকম স্যাটিসফ্যাকশন পাবেন। কোনো ঘড়ি ধরা আলোচনা নয়, দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল একটা আলোচনা আমরা প্রোভাইড করব, এবং যেটা অবশ্যই আপনার ক্ষেত্রে 100% গোপনীয়তা মেনটেন করা হবে। একদম ঘরোয়া পরিবেশে ব্যক্তিগত বিষয় আলোচনাগুলো সেখানে আলোচনা করা হবে। এবার আমাদের যে আলোচনাটা অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে কেতুর অন্যান্য আর কি প্রভাব। এই সময় নতুন পার্টনারশিপে যাওয়ার আগে আপনাদের একটু বাদ বিচার করে এগোতে হবে। ব্যবসার ক্ষেত্রে হঠাৎ করে কিছু প্রোডাক্টের মানে সেল হওয়া একটু আপ ডাউন হতে পারে। যেটা হয়তো আগে সেল হতো না সেটা এখন হতে শুরু করলো, যেটা হয়তো রেগুলার কাস্টমার আসে সেই জায়গাটা হঠাৎ করে কোনো ক্ষেত্রে মন্দা দেখা দিল। এইরকম যদি ফিল করেন সেক্ষেত্রে আপনার জন্মছক এবং দশা অন্তর্দশা বিবেচনা করতে হবে। যদি কেতুর দশা অন্তর্দশা মহাদশা চলে, বা জন্ম কেতু আপনার সেম জায়গায় থাকে, অর্থাৎ আমি যেখানে ডায়াগ্রামে দেখিয়েছি সিংহের ঘরে থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু ভীষণ মাত্রায় ভারী প্রভাব ফেলবে। নতুন ব্যবসা খোলা, দোকান ঘর কেনা ইত্যাদি
এগুলোর ক্ষেত্রে, এবং যে কোনো বিষয় কোনো সেকেন্ড ম্যারেজে যারা এগোচ্ছেন, বা এমন হতে পারে যে বিবাহ স্থান আপনার খারাপ, কোনো বিবাহ স্থানে এগোচ্ছেন, আননোন কোনো ব্যক্তির সঙ্গে বিবাহ হবে, যার সম্পর্কে সেরকম খোঁজ খবর নেই, অনেকদিন বিয়ে হচ্ছেন প্রায় আটকে আছে, একদম যা হোক তা হোক করে বিয়েটা হয়ে গেলেই হলো, এরকম মানসিকতা যারা আছেন তারা ঠকবেন। এটা অবশ্যই খেয়াল রাখবেন, তারা ঠকবেন, তাদের ক্ষেত্রে অবশ্যই বাদ বিচার করে না এগোলে, যারা একদম ফার্স্ট্রেটেড হয়ে গেছে, যা হোক একটা বিয়ে হয়ে গেলেই হয়ে গেল, তারা কিন্তু ফেঁসে যেতে পারেন, ভুল জায়গায় বিয়ে হতে পারে। তো এই জায়গাটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আমি মনে করি কেতু সপ্তম স্থানে অবস্থান আপনার গুপ্তভাবে কোনো অর্গানাইজেশন, নিজেকে গুপ্তভাবে তৈয়ারি করার জন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, সেটা আপনি কোনো মার্শাল আর্ট শিখছেন একটা গোপনে, বা এমন কোনো কিছু খেলা শিখছেন, বা এমন কোনো আপনি ধরুন একটা কাজ শিখছেন যেটা হয়তো সকলের চোখের আড়ালে, এগুলো কিন্তু এই সময় খুব ভালো হবে এবং এক্সিকিউট হবে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা খুব দরকার, খানিকটা রোমান্টিক সম্পর্কের মধ্যে একটু ভাঁটা আসতে পারে, এই বিষয়টা অবশ্যই আপনাকে কাউন্সিলিং করাতে হবে। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে অন্যান্য ভিডিওগুলো, ট্রানজিটগুলো। সমস্যা হয়তো নাম্বারে যোগাযোগ করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিনের সাপেক্ষে ষষ্ঠে কেতু ছিল, এবং ষষ্ঠে এবার কেতু কিন্তু স্বনক্ষত্র ডিসেম্বর অব্দি। তো প্রথম যে বিষয়গুলো ভালো বা মন্দ ফল পাবেন, গুপ্ত শত্রুকে চিহ্নিত করতে পারবেন, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন, পরীক্ষা টরীক্ষা আসন্ন স্কুলের পরীক্ষা হোক বা আপনার চাকরির পরীক্ষা হোক, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। তবে কিছু আপনার হিডিন হেলথ ইস্যু, যেটা হয়তো আপনি টেস্ট করাননি বা আগে থেকে ধরা পড়েনি, সেগুলো কিন্তু মাথাচাড়া দিতে পারে, বা হঠাৎ করে কোনো রোগ ডিটেক্ট হলো, অল্টারনেট মেডিসিনে ভালো চিকিৎসার ফল পাবেন। যেমন ধরুন অ্যালোপ্যাথিক চিকিৎসা বাদ দিয়ে যেসব অল্টারনেট মেডিসিন হয় সেগুলোতে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। মেডিকেল কাজে কিন্তু শুভ ফল থাকবে। তবে দেখুন কেতু ষষ্ঠ স্থানে থাকলে ওখানে কিন্তু শত্রু নিয়ে কিছু চিন্তা বাড়াতে পারে, যে শত্রু এই করছে ওই করছে, এই ধরনের চিন্তাগুলো কিছুটা বাড়াতে পারে। এই জায়গাটা আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। জেনারেলি হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো, তবে পরীক্ষার ক্ষেত্রে আমি এটুকু বলবো কনসেন্ট্রেশনের অভাব কিছুটা কিন্তু থাকার সম্ভাবনা আছে। নতুন লোন নেওয়ার ক্ষেত্রে বা টাকা ধার দেওয়ার ক্ষেত্রে খুবই বিবেচনা করে ব্যাপারটা ডিল করতে হবে। তাড়াহুড়ো করলে ভুল সিদ্ধান্ত হতে পারে, বা আপনি সাধ্য বুঝে না নিলে সেটা হতে পারে কোনো ডিসপিউট প্রবলেম, সেগুলোর মধ্যে থেকে কোনো সমাধান সূত্র পেতে পারেন। তবে নতুন করে কোনো ঝুট ঝামেলা, অশান্তি বা কোনো শত্রুতা এগুলোর মধ্যে না জড়ানোই ভালো। জেনারেলি পিতা গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল এটা রাখা দরকার। তবে নেগেটিভ ফলগুলো পাবেন কিনা সেটা অনেকটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে সূর্য এবং কেতুর অবস্থানের ওপর। তবে দেখুন কেতু ষষ্ঠভাবে জেনারেলি বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল দিলেও কিছু ডিসপিউট বা প্রবলেমের ভেতরে জড়িয়ে দিতে পারে। তো ষষ্ঠ হচ্ছে রোগ ফোগ, হেলথ বা কোনো আইনি জটিলতা, এগুলো এই লোন ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। জেনারেলি কোনো চিকিৎসা বিভ্রাটের যোগ থাকতে পারে। ধরুন কেতু খারাপ আছে, আমি ধরে নিলাম আপনার চকে কেতু খারাপ আছে, তো একটা চিকিৎসা করাতে গেলে রিপোর্টে কোনো গোলমাল, বা ডাক্তারবাবু যে ওষুধ প্রেসক্রাইব করেছেন সেটা হয়তো ততটা আপনার জন্য উপযোগী নয়, বা আপনি নিজে হয়তো রোগ মানে কোনো ওষুধ খেয়ে সেটা থেকে সমস্যা তৈরি হলো, এই জাতীয় বিষয়গুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যেই থাকছে। এটা ডিসেম্বর অব্দি খেয়াল রাখতে হবে। কিন্তু কেতু দেখুন এখানে রাজ সিংহাসনে বসে আছে, অর্থাৎ যে কোনো রাজার যে সিম্বল, তো তার একটা অ্যাডভান্টেজ আছে। কি আছে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা যারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন, সেখানে আরো বিশদে জানতে পারবেন। আপনাদের ছক নিয়ে আলোচনা হতে পারে ফোনে বা চেম্বারে। তো এখানে অবশ্যই আমাদের একটাই নাম্বার, যোগাযোগ করে নেবেন। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, যার যা জানার আছে ডিটেল একদম 100% গোপনীয়তা মেনটেন করে জানা হবে, সেটা অবশ্যই কিন্তু আপনার পক্ষে সুবিধাজনক সন্তোষজনক হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ডিটেল বিষয়গুলো এখানে জানতে পারবেন। এবার হচ্ছে আমাদের যে বিষয়টা এখানে দেখতে হবে, যে ষষ্ঠভাবে কেতুর যে অবস্থানটা সেটা কি কি বিষয় ভালো ফল দেবে। প্রথমত এখানে কোনো রাজকর্মচারী যারা আছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন, সরকারি কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে খুবই ভালো ফল এখানে কিন্তু থাকবে। এবং বিশেষত এখানে বিশেষভাবে যারা যে কোনো ধরুন সরকারি আন্ডারটেকিং, বিজনেস, টেন্ডারিং এর কাজ করছেন, সেগুলোতে কিন্তু খুবই ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবং এখানে আমি বলবো যে যে কোনো বিষয় সরকারের অনুদান, সরকারের কোনো ধরুন আপনার যে কোনো অনুদান বলুন, সরকারি কোনো লোন বলুন, এগুলো স্যাংশন হয়ে যাওয়া, সরকারি কোনো এডুকেশনাল লোন বলুন, এগুলো স্যাংশন হয়ে যাওয়ার ক্ষেত্রে সময়টা শুধু ভালো নয়, অতীব ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কিন্তু সরকার, অথরিটি এদের বিরুদ্ধাচরণ করে সময় খুব একটা সুবিধা নাও করতে পারে, এটা খেয়াল রাখবেন। জেনারেল আপনাদের হেলথ এর ডাউন সিচুয়েশন থাকলে জ্যোতিষ পরামর্শ এবং ডাক্তারি পরামর্শ নিয়ে নেবেন। তো বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখে নিন। নমস্কার।